বর্তমান বাংলা বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না, এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না। জুলাই সনদের বিরুদ্ধে একটা দল এখন গোপনে গোপনে প্রচারণা চালাচ্ছে। তারা নিজেরাও জুলাই সনদে স্বাক্ষর করেছেন। তাদের কথা অনুযায়ী গণভোট নির্বাচনের দিনে সরকার দিতে বাধ্য হয়েছে, আর আজকে তারা গোপনে গোপনে না ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে। এটা আত্মঘাতী কাজ। এটা যারা করছে, কারা তাদেরকে দ্বারা এটা করাচ্ছে আমরা সেটাও জানি। পতিত আওয়ামী লীগ, পার্শ্ববর্তী দেশ এবং দেশ বিরোধী যে অংশটি জিয়াউর রহমানের বিএনপিকে দখল করে নিয়েছে, তারা একজোট হয়ে আজকে বাংলাদেশকে আবারও অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে চায়। বর্তমান বাংলা বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না, এটা আপনারা মনে প্রাণে জানেন তো নাকি? এই বিএনপি জিয়াউর রহমানের বিএনপি না। জিয়াউর রহমান সকল দল মত ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে একটা দেশ গড়েছে, আর এরা এসে তার সম্পূর্ণ উল্টা পথে তারা হাঁটছে। সুতরাং এদেরকে জাতি বিশ্বাস করে না, এদের প্রতি আস্থা রাখার কোনো সুযোগ নেই। এদেরকে আগামী নির্বাচনে আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে। আমরা যদি আল্লাহ তাআলাকে 12 তারিখের নির্বাচনে এটা দেখাতে পারি যে আমরা এই দেশে পরিবর্তন চাই, তাহলে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। কারণ 15 বছরে এই দেশের পরিবর্তন হয় নাই। যে দল আজকে বড় বড় কথা বলে, তারা প্রোগ্রাম ঘোষণা করে ঘরের ভিতরে গিয়ে লুকিয়ে থাকতো, আমাদের নেতা কর্মীরা গুলিবিদ্ধ হতো। যাদের ব্যাপারে এখন অনেকে বলে যে আপনারা তো আপনাদের নেত্রীর বাড়ির সামনের বালুর টাকটাও তো সরাইতে পারেন নাই। সুতরাং এই শক্তি দ্বারা বাংলাদেশের ভবিষ্যতে আর কোনো কল্যাণ হবে না। সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে 12 তারিখে সাক্ষ্য দেব যে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই দেশটাকে আপনার রহমত ও বরকতে কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করতে চাই। ভোটের মাধ্যমে যদি আমরা একটা প্রমাণ করাতে পারি, আল্লাহ তাআলা এই জাতিকে, এই দেশকে, এই দেশের সমস্ত মানুষকে আল্লাহ তাআলা সমৃদ্ধ করবেন ইনশাআল্লাহ। সেজন্য সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। এটা মনে রাখতে হবে, আল্লাহ তাআলার সুন্নত হচ্ছে কোনো জাতি যদি নিয়ামত না চায়, আল্লাহ তাআলা সেই জাতিকে জোর করে কোনো নিয়ামত দেন না। ইসলামী রাষ্ট্র আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই জাতি যদি সেটা না চায়, আবারও জাতীয়তাবাদের পিছনে ঘুরে, ধর্মনিরপেক্ষতাবাদের পেছনে ঘুরে, এই পুঁজিবাদের পেছনে ঘুরে, সমাজতন্ত্রের পেছনে ঘুরে আল্লাহ তাআলা এই জাতির ভাগ্যের পরিবর্তন করবেন না। সেজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে এই জাতির ভাগ্যের পরিবর্তনের জন্য। সেই সিদ্ধান্ত নিয়ে আগামী 12 তারিখ আমাদেরকে পাল্লা প্রতীককে বিজয়ী করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই শাহাদাত পেশ করতে হবে। সম্মানিত ভাইরা, 12 তারিখ বাংলাদেশের জনগণ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেয়, তাহলে আমরা 1 নম্বরে এমন একটি সরকার কায়েম করব, যেই সরকার পৃথিবীতে আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় করবে না। কোন দেশকে, কোন জাতিকে আমরা পরোয়া করি না। আমরা বাংলাদেশটাকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রূপে বিশ্বের দরবারে মর্যাদার আসনে আমরা সমাসীন করব ইনশাআল্লাহ। আমাদেরকে যদি জনগণ ক্ষমতা দেয়, তাহলে এই বাংলাদেশে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করব। আইন তার নিজস্ব গতিতে চলবে। কোন শাসকের অঙ্গুলি হেলনে আইন এদিক সেদিক করতে পারবে না। ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমির ফকির সকলের জন্য এক বিচার, এই ধরনের একটি ন্যায় বিচারের সমাজ আমরা বাংলাদেশকে উপহার দেব। জনগণ যদি আমাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়, আমরা বেকারত্ব দূর করব। আজকে প্রায় 4 কোটি যুবক বেকার, তাদের হাতে কোনো কাজ নেই, চাকরি বাকরি নেই। এই অবস্থায় একটি দল
তাদের হাতে কার্ড তুলে দিতে চায়, আর এই কার্ড দেখাইলে নাকি 2500 টাকা পাবে। আবার একজন বক্তা শুনলাম যে কেউ 10,000 পাবে, কেউ 50,000 পাবে, কেউ 1 লাখও পাবে। তার মানে এই কার্ডের হাকিকত কি আমাদের বুঝে আসতেছে না। আমরা এই ধরনের কার্ড হাতে নিয়ে আমাদের যুবকদেরকে ভিক্ষার জন্য হাত পাততে দিতে পারি না। আমরা যুবকদেরকে ট্রেনিং দেব, তাদের দুটো হাতকে কর্মের হাতে পরিণত করব, তাদেরকে দেশে এবং বিদেশে আমরা পাঠিয়ে বিদেশি মুদ্রা উপার্জন করব। আমাদের যুবকদেরকে আমরা এইভাবে কারো দাবার গুটি হতে দিতে পারি না। সেজন্য জামাত ক্ষমতায় গেলে, 11 দল ক্ষমতায় গেলে আমরা বাংলাদেশের যুবকদেরকে সব দিক থেকে ট্রেনিং দিয়ে তাদেরকে সকল কাজের জন্য দক্ষ এবং যোগ্য করে গড়ে তুলব। জামাত যদি ক্ষমতায় যায়, আমরা এই দেশে নারীদের পূর্ণ সম্মান এবং মর্যাদা দান করব।